हम है ये फिर ना आने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा। तुझे तुझसे तोड़ लूं, कहीं खुद से जोड़ लूं, मेरे जिस्म जाने तेरी खुशबू ओढ़ लूं, जो भी सांसें এভাবে তের পরীক্ষা চলে আসে। এই সময়টা আমি তেকে ছুটি দিয়েছি, সেরকম কিছু করিনি। তেকে পড়িয়েছি। পড়া শেষে ক্লান্ত হয়ে লেপ্টে থাকতো আমার বুকের সাথে। আমি নির্দ্বিধায় আগলে রাখতাম মেয়েটাকে। তের ছোট্ট দেহখানকে আমার বাহু ধরে আবদ্ধ করে পৈশাচিক শান্তি পেতাম। এভাবে তের একটা একটা করে সব পরীক্ষা শেষ হয়। আমি তেকে আজ স্কুল থেকে নিতে গিয়ে দেখি তে তার বন্ধুদের সাথে কথা বলছে। তা আমি কান খাড়া দিয়ে শুনি। তারা কোন এক সাইকে নিয়ে কথা বলছে, সে নাকি অনেক সুন্দর। তাদের দৃষ্টি অনুসরণ করে সাইকে দেখলাম আমার থেকে 2-1 বছর বড় হবে, বলিষ্ঠ দেহ, দেখতেও সুন্দর। তে তার বন্ধুদের কথা সম্মতি জানায়। স্যারের ফিগার বেশ সুন্দর। তের মুখে অন্য পুরুষের প্রশংসা আমার সইল না। তে গাড়িতে এসে বসে আর সেই সাইকে নিয়ে কথা বলে। স্যারকে দেখেছেন? সুন্দর না? ভালো করে দেখেছেন? কি করছেন? কেমন এক্সাম দিয়েছ? ভালোই। থেকে বাসায় না নিয়ে আমি অফিসে যাই। আজ কাজে মনোযোগ আসছে না, বিরক্ত লাগছে। কানের কাছে তেল বলে সেই পুরুষের প্রশংসা পাচ্ছে। কেন জানি আমার জ্বলছে, না খুব জ্বলছে। অন্তরটা পুড়ে যাচ্ছে, দাও দাও করে চলছে সেখানে। সে কি আমার থেকেও সুদর্শন? আমি অফিস থেকে বাসায় আসি বেশ রাত করেই। বাসায় এসে শাওয়ার নিতে চলে যাই। প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হই। আমার গায়ে কিছু নেই, কোমর একটা টাওয়েল, আরেকটা টাওয়েল দিয়ে মাথা মুছছি। তে আমার দিকে তাকিয়ে আছে। আজ নতুন না, এভাবে বের হলে তে আমার দিকে তাকিয়ে থাকে। এতদিন শুধু হেসেছি, আজ একটু সুযোগের সদ্ব্যবহার করে দেখি। আমি তের দিকে এগিয়ে যেতে থাকি, মুখে বাঁকা হাসি। তে হয়তো কিছু বুঝতে পেরেছে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এরকম ওয়েদারে কি করা উচিত? আমি তেকে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলি। তে আমাকে পর্যবেক্ষণ করছে। বারে বারে আমার ফর্সা হাতের দিকে চোখ বুলাচ্ছে। আমার হাসি পাচ্ছে। তার সংযত রেখে তের থুতনি উঠিয়ে আমার দিকে তাক করি। কোথায় চোখ যায়? না কিছু না। আমি বুঝি না বুঝি কি? আমি তের হাত নিয়ে আমার বুকে রাখি। আমার বুকে ওঠানামা ফিল করতে পারছে তের বুক বেয়ে আমার যে টাচ করতে থাকে। এতটুকুই যথেষ্ট আমাকে পাগল বানানোর জন্য। দুপুর থেকে এখনো বৃষ্টি, তাই আবহাওয়া ঠান্ডা, কিন্তু আমার বুকে আগুন জ্বলছে আর আমার ইচ্ছে করছে তেকে এই আগুনের তাপে পুড়িয়ে ফেলতে। তোমার ওই স্যার কি আমার থেকে বেশি সুদর্শন? জান বলছে না কেন কিছু? তে স্তব্ধ হয়ে আমার শরীরে হাত বুলাচ্ছে। আমার দ্বারা আর কন্ট্রোল হচ্ছে না। তে ঠোঁটে ঠোঁট ডুবে দিতে চেষ্টা করছে কিস ব্যাক করতে, কিন্তু আমার ঠোঁটের গতির কাছে ও পারছে না। সে আমার গলায় জড়িয়ে ধরে আমার ভেজা চুলে হাত বোলাতে থাকে। আমি তেকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেই। আজ কোনো ছাড় দেবো না তে পাখি, আমাকে বাধা দেওয়া বারণ। আমি তে ঘাড়ে চুমু দিতে থাকি। আস্তে করে আমার হাত অগ্রসর হতে থাকে তের পিঠে। জামার চেইন খুলে ফেলি। তে কেঁপে ওঠে। আমার কাজটা করতে বেশিক্ষণ লাগে না। তেকে কয়েক সেকেন্ডেই আন্ড্রেস করে ফেলি। আমি তের ঘাড়ে বুকে একটা করে চুমু দিতে থাকি। সাথে সাথে দিতে থাকি অসংখ্য ভালোবাসার দাগ। আমি পাগল হয়ে কত শত কামড় বসিয়ে ফেলেছি তা আমি নিজেও জানি না। তে একটু করে শব্দ করে উঠছে। এই ফাঁকে তে প্রতিশোধ স্বরূপ আমার ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছে। আমি ঠোঁট কামড়ে শব্দ করে উঠি। তে আজ আমার ডাকে সাড়া দিচ্ছে। তে আমাকে নিজে থেকে আদর করছে, চুমু খাচ্ছে। জাঙ্কু পাখি নিচে আসুন। আমি মাথা নামিয়ে নিই তের কাছে। তে আমার ঠোঁটে চুমু খেতে শুরু করে। আমি তের 2 হাতের মাঝে হাত ঢুকিয়ে চেপে ধরি। তের শরীরের সাথে আমার শরীরে টাচ লাগছে। আস্তে করে সময় কেটে যেতে থাকে। বৃষ্টির শব্দ দ্বিগুণ হয় আমাদের ভালোবাসা আর্তনাদের সাথে। তের পুরো শরীরে লেগে আছে আমার শক্ত হাতের স্পর্শ। আমার হাত থামছে না, এখনো স্পর্শ করে যাচ্ছে তের সর্বাঙ্গে। স্পর্শ হতে থাকে তের বুকে স্পর্শকাতর জায়গায়। ইউ নো বেবি, আই লাইক ইট সো মাচ। জাঙ্কু চুপ, লজ্জা সব মুছে যাবে পাখি। আমার লাগছে কিন্তু এখন আর একটু সহ্য করতে হবে তো। তে পাখি তোমার অনেক ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি। তুমি করে ডাকো পাখি। তুমি তুমি বলে বলো ভালোবাসি। জাঙ্কু আমি তো তোমাকে অনেক ভালোবাসি।
অনেকক্ষণ যাবৎ বুকে নিয়ে শুয়ে আছি। তে যে ক্লান্ত তা বুঝতে আমার বাকি নেই। তেকে গোসল করিয়ে এনেছি আর আমাকেও করতে হয়েছে। তেকে একটু আঁকড়ে ধরতে তে বুকের সাথে জামার সংঘর্ষণ হয়, তাতে সে ব্যথা পায়। জ্বলছে। বেশি জ্বলছে? জানেন আপনি কি? তুমি বলো। তো তুমি পচা। আচ্ছা তাহলে আমাকে কে এখানে কামড় দিল? কে জানি আমাকে কাছে রাখছিল। তে লজ্জা পেয়ে যায়। সব আপনার, মানে তোমার জন্য হয়েছে, তাই বুঝি? ব্যথা। মেডিসিন নিয়েছি তো, সব ঠিক হয়ে যাবে। আমার ঘুম পাচ্ছে। তে আমার ডান হাত তার দু হাতে ধরে তার মাথায় রাখে। হাত বুলিয়ে দিস। আমি একটু হাসি, হেসে তের মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। এভাবে দেখতে দেখতে কেটে যায় 2টা বছর। তে এখন কলেজে 2য় বর্ষে পড়ছে আর আমিও তো এর সাথে আছি। তে এখন বড় হয়েছে, তাকে এখন অনেক সুন্দর লাগে আর ম্যাচিউরও লাগে। এরপরেও ও আমার কাছে বাচ্চা। জিমিন ভাবির একটা সুন্দর মেয়ে বেবি হয়েছে। তে পারলে সারাদিন এই বেবি নিয়েই বসে থাকে। আমি অবশ্য কিছুই বলি না, বাচ্চা মানুষের বাচ্চা পছন্দ। তবে আজ এরকম বায়না করে বসবে তা আমি জীবনও ভাবিনি। আমি তের উপর হেলান দিয়ে বসেছিলাম আর তে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। অফিস থেকে এসে এটা হয়ে থাকে আমার দৈনন্দিনের অভ্যাস। তে হঠাৎ বলে ওঠে, জাঙ্কুক আমি একটা জিনিস চাইবো, তুমি দিবে? কি জিনিস পাখি? যেটা চাইবে সেটাই দিব। আমাকে ঘুরতে নিয়ে যাবে? আচ্ছা। আইসক্রিম কিনে দিবে? আচ্ছা। আমাকে একটা বেবি দিবে? আচ্ছা। হ্যাঁ, সত্যি দিতে হবে কিন্তু। তে তুমি নিজেই তো বেবি, তুমি কি বেবি নিবে? আমি তোমার বেবি, কিন্তু আমাদের একটা বেবি থাকা লাগবে না? তুমি সবে 19 তে। আমি বড় হয়েছি আর তোমার বয়স, দেখছো পরে সমস্যা হবে। কে শিখে দিলে এই কথা? তুমি তো সব জানোই না। তে আমার শার্টের কলারের দিকের বোতামগুলো খুলতে থাকে। ও আমার বুকে হাত বোলাতে থাকে। জাঙ্কু প্লিজ, আমার একটা বেবি চাই। তে প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি ছোট। আমি ছোট না কুক। তে এভাবে স্পর্শ করো না, আমি কিন্তু ধরে রাখতে পারবো না। কবে ধরে রেখেছো? আর আমি কি ধরে রাখতে বলেছি? আমি তেকে বিছানায় শুয়ে দিই, আমার সমস্ত ভর তের উপর ছেড়ে দিই। তের ঘাড়ে গলায় ছড়ে স্পর্শ দেই। তের মুখের কাছে গিয়ে বলি, বেবি লাগবে না তোমার পাখি? আমি সব দিব। এরপর তারা হালিম রান্না শুরু করে। কুকি প্লিজ থামো, আমাকে ধরো মাম্মা। মাম্মা, আমি কাকে ছেড়ে কাকে ধরবো? কি হয়েছে? বাচ্চা কি বাচ্চা সামলাতে পারছে না? তে আমার দিকে অ্যাঙ্গেল লুকে তাকায়। এটা তোমার মতো দুষ্টু। একদম না, আমার পাপার মতো দুষ্টু না। আমরা ভালো ছেলে মেয়ে। হ্যাঁ, আমরা পাপার মতো মামামের ঠোঁট খাই না। আমরা ভালো ছেলে মেয়ে। এই কি রে দেখি, কোথায় দেখেছো এসব? দেখি, পালাও, পাপা আসছে। পাপা আমার ধরতে পারবে না। তাই না, এদিকে আসো, তোমাদের দেখছি। দেখি, পালাও, পাপা আসছে। একদম ঠিক হয়েছে, সবগুলো পালার মতো হয়েছে। তে তোমাকে তুমি রাতে দেখছি। এরপর আমি তাদের পিছন পিছনে দৌড়াতে থাকলাম এবং তাদেরকে ধরেও ফেললাম। পাপার থেকে পালাবে না? পাপা, পাপা আমাদের ছেড়ে দাও। এগুলো নিয়ে যাও। এরপর আমি ওদের হাতে 2টো সিল্কের প্যাকেট ধরিয়ে দিই। দেখি আমার গালে চুমু খেয়ে বলে, আমার পাপা বেস্ট পাপা, পাপা বেস্ট। আচ্ছা বাবারা, এখন এখান থেকে যাও, তোমরা খেলো। এই দুটো হলো সেই রাতের ভালোবাসার উপহার। জানি না কিভাবে একবারই 2টো ডাউনলোড হয়ে গেল, কারণ ইটস জিকেস পাওয়ার। এদের বয়স এবার 3 আর তে লেখাপড়া প্রায় শেষ। ইঞ্জিনিয়ারিং নিয়ে ভালো করছে, ভবিষ্যতে ভালো কিছুর সম্ভাবনা আছে। এরা এখন পুরো বাড়ির প্রাণ, তাছাড়া আমার প্রাণ। ঘর বাড়ি মাতিয়ে রাখে, এমনকি সুগা ভাইয়ের মেয়েকে তারা 2জন জ্বালিয়ে খায়। আমাদের পরিবার যেন এমনই থাকে। আপনারা সবাই দোয়া করুন আর তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নাহলে জেকেস পাওয়ার দেখিয়ে দিব। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমি গল্পটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে, আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবে। আমি নতুন গল্প নিয়ে আসবো, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।